হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আমি তো জানো ভালো নেই, কারণ আমার পা ভেঙে গেছে। শরীরটা এতটাই খারাপ কি আর বলবো। কালকে প্রচুর শরীর খারাপ ছিল, হঠাৎ করে প্রেশার হার্টবিট সব বেড়ে গেছিলো। বেঁচে যে আছি সেটা হয়তো তোমাদের ভালোবাসায় উপরওয়ালার আশীর্বাদে। তো এইভাবে মোটামুটি করে দিন কাটছে বন্ধুরা। তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে ব্লগটা একটু অন্যরকম হচ্ছে, কারণ আমার একজন প্রিয় মানুষ আসছে আমাকে দেখতে। তো কে আসছে অবশ্যই সেটা দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর পাশে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা দেখতে থাকো। কে এসছে? এই যে বোন এসছে, আমার বোন, এটা ছোট বোন, আর এটা ভাই। ভাই মুখ দেখাতে লজ্জা পায়, বলে দেখাবে না। তো যাই হোক, মুখ দেখাতে লজ্জা পায়। এনে পুকুরের পোশাক, যে বাড়ির কাছে ড্রাগন ফল ছিঁড়ে নিয়ে এসছি। ভালো ভালো পুরীর জামা একটা অন্যদের জন্য। হ্যাঁ হবে, হ্যাঁ হবে। গঞ্জি বড় হয়ে গেছে, একটু বড় বড় মোটা মোটা লাগছে। এত মোটা নাকি? ওই যাই হোক, মেরে মোড়ে পড়া লাগছে ওর জন্য। এটা ভালো লাগছে। হ্যাঁ এটাও ভালো লাগছে। আর ওই যেটা ভালো লাগছে কুর্তিটা। ভালো লাগছে? হ্যাঁ খুব সুন্দর, পরলে তো ভালো লাগবে। কিন্তু তোর হবে তো? হ্যাঁ আমার হবে। কিন্তু হয়। মারতে হবে আরো। তাহলে বলতে চাইছে সুমনা আমার তো মোটা, তাই দেবো। আর তো সত্যি কথা বলতে কে মোটা? আমি জানি না, ও একটু গোষ্ঠী না বল না, বল না একটুখানি। তাই আমি মোটা হচ্ছি। তুমি জামাটা ঢিল হয় দিদি? হ্যাঁ এটা ঢিল হয়, কিন্তু বুকের দিকটা টাইট হয়। আমার তো ঢিল। হ্যাঁ কিরে 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 আমরা দেখ, আমরা কিন্তু দুইজন মানে একই রকম রে। হ্যাঁ কিন্তু তোর হাতগুলো বেশি মোটা লাগছে রে দিদি। হাতগুলো মোটা মোটা লাগছে জানি। আমার গলা তো গলা না আমাদের এই জীবনও তলাবে না। তাই দেখো বুনু আমার জন্য এই একটা কুর্তি এনেছে, ওই একটা কুর্তি এনেছে, আর ওইগুলো পোশাক পুড়িয়ে গেছিলো, তো এইগুলো নিয়ে এসছে। চলো একটু গল্প করে নি, তারপর দেখা হচ্ছে। খোল, এটা খোল তাড়াতাড়ি। এটা খোল তোরে। ওই যে ও তো পাকেটে বসে রয়েছে। 100 টাকা জামা কিনবা, আর ওই 100 টাকা 800 টাকা তো 100 ও 100 টাকা নিয়ে চলে গেছে। তাই ও বলেছে আমার ওই 700 টাকা লাগবে না, 100 টাকা হলেই হবে। আমার বাদ দিয়ে আমার এত এই মাসই তো আনা হলো না। মাস কালকে দেবে মা, আমার বলেছে বনগাঁ হসপিটালে আসবে। আমি কালকে ডাক্তার কাছে যাবো না। জালসা হচ্ছে না? হ্যাঁ জালসা হচ্ছে। বলতেও ধরছি, বলতেও অনেক টাইম লাগবে। খোলা কেন? কোনটা খোলা? তো আমার পা একবার ঠিক আছে, সকালবেলা ঠিক আছে। এই দাও খুব আনন্দ হচ্ছে তোর মা পা হয়ে গেছে, তাই ওর ঘাড়ে পড়েছে তো। এখন কোন বাজার কিনে বাড়ি রাখলাম। তাই তো তোদের বাড়ি থাকতে দিবি আমাদের আজকে? দিলে নাও, কিন্তু পারমিশন দিতে হবে। দিদুন পারমিশন দিলে তবে। না আমি থাকলে থাক, আমি তো এই যে ওরা চলে গেছে, ভাই বোন সবাই চলে গেছে। এদিকে মা চলে এসছে আমার জন্য ভাত নিয়ে। তো মা আজকে কি কি রান্না করেছো ভাতে? মানে এই তরকারি কি কি রান্না করেছো? ভাজা, বেগুন ভর্তা, তেলাপি মাছের ঝোল, আর এই লাউ ঘন্ট। লাউ ঘন্ট না, লাবড়া। লাবড়া, ওই লাবড়া আর একটা লেবু। লেবু, নুন, জল। হ্যাঁ দাও, এবার আমি এটা খেয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে দেখতে, তরকারিগুলো বেশ ভালোই লাগছে। এটা তো শাশুড়ি পেয়েছিলে বলে কই যাচ্ছে লাইভ ভিডিও, এখন খাবার দিয়ে যাচ্ছে। ও বাবা, হ্যাঁ এরকম শাশুড়ি পেয়েছিলে বলে দেখেছো আবার ভিডিও করছে এদিক থেকে। বয়স হয়ে যাবে, এখন বৌমা বয়স হয়েছে, দিচ্ছে শাশুড়ি বয়স হয়ে তাহলে আমার কত বয়স বলো তো? তখন দেবে। তখন এই ভিডিওগুলোকে মনে রেখো। হ্যাঁ অবশ্যই রাখবো বাবা। যে এই রান্না করে থালা সামনে দিয়ে যাচ্ছে, মনে রেখো। মনে হচ্ছে রাজভোগ। রাজভোগ কি? তো যাই হোক, এবার খেয়ে নি আমি। হ্যাঁ খেয়ে নাও, পেট ঠান্ডা। তো গাইজ আমি ভাতটা খেয়ে নিই। তো ভিডিওটা এই পর্যন্তই এন্ড করলাম, আর বেশি করতে পারছি না। তোমরা সবাই জানো আমার পরিস্থিতি, তো যার কারণে ছোট ছোট ব্লগ, মিনি ব্লগ দিচ্ছি তোমাদেরকে। তো কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর যদি ব্লগটা ভালো লাগে তো যারা ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও, পাশে থেকো। টাটা।